আজকে তোমাদেরকে এক বাবা আর ছেলের গল্প বলবো বন্ধুরা। দেখো, বাবা আর ছেলের মধ্যে অনেক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, শ্রদ্ধা স্নেহ দুটোই আছে। তো সে বাবা করতেন কি, ছেলেটার সাথে রোজ সন্ধ্যাবেলা বাগানে বসে বসে গল্প করতেন, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যখন উনি সময় করতে পারতেন। আজকে সারাদিন কি কি হলো না হলো এগুলো নিয়ে তারা গল্প করতেন। বিশেষ করে স্কুলে কি কি হলো, ছেলেও বন্ধুর মতন করে তার বাবার সাথে সব শেয়ার করত। একদিন হলো কি, ছেলেটা তাদের ক্লাসের আরেকটা ছেলের নাম বলল যে বাবা, আমি কত চেষ্টা করি কিন্তু অঙ্কে আমি ওর মতন ভালো নাম্বার পেতে পারি না। ও সব সময় হাইয়েস্ট মার্কস পায় আর আমার ওর থেকে বেশ কম নাম্বার উঠে, কেন এটা হয়? তো বাবা বললেন, তুমি তো ভালো ফুটবল খেলতে পারো। ও কি ভালো ফুটবল খেলতে পারে? বলে, সেটা জানি না, ওর সাথে কখনো ফুটবল খেলিনি। তখন বাবা বললেন, কালকে তুমি ওকে ফুটবল খেলায় নিমন্ত্রণ করো, বিকালে যখন তোমরা খেলো দেখো কি হয়, আমাকে জানাও। বাবার কথা মতো ছেলেটা তার বন্ধুকে পরদিন ফুটবল খেলার জন্য আহ্বান জানালো। স্কুল ছুটির পরে তারা ফুটবল খেলতে গেল, ওই ছেলেটাও গেল, গণিতজ্ঞ। দেখা গেল আমাদের গল্পের যে নায়ক রাজু, সে 3টা গোল করলো। সে রোজ খেলে তো, ভালো খেলে। আর ওই ছেলেটা, তার বন্ধুটা রতন একটা গোলও করতে পারেনি, মিস হয়ে যায়। যাই হোক, খেলা তো খেলাই। ওরা ফিরে আসলো বাসায়, বাবাকে সে জানালো, বাবা আজকে আমি 3টা গোল করেছি আর রতন না একটা গোলও দিতে পারেনি। তো বাবা বললেন, ও তো আসলে ফুটবল খেলে না, তাই এত কৌশল রপ্ত করেনি। তুমি যে রোজ ফুটবল খেলো, এর জন্য তুমি এত কিছু জানো। ছেলেটা চিন্তা করলো, ঠিকই তো বলেছে বাবা। বাবা পরদিন বললেন, ছেলেকে বললেন পরদিন যাতে সে স্কুলে গেলে দেখে রতন কতবার অঙ্ক বইটা দেখে, অঙ্ক খাতা খোলে বা কিছু, সারাটা দিন ওকে চোখে চোখে রাখতে বলেছে। ছেলে বাবার কথা মতো তাই করলো এবং বিকেলবেলা বাবার সাথে গল্প করতে বসে সে জানালো, রতন দিনের মধ্যে অনেকবার, এমনকি টিফিন পিরিয়ডেও অঙ্কের ধাঁধা সলভ করছিল। তখন তার বাবা বললেন, তুমি কতবার অঙ্ক বই খোলো? বলে, আমি অঙ্ক ক্লাসে খুলি, বাড়ির কাজ করার সময় খুলি, আর তো খুলি না। বলছে, তাইলে দেখো, ও ধ্যানে জ্ঞানে অঙ্ক, ও সারাদিন নানাভাবে সুযোগ পেলেই অঙ্ক প্র্যাকটিস করে, তাইলে তোর নাম্বারটা বেশি হবে। তুমিও দিনে যে 2বারের বেশি খোলো না, এরপরে এটার সংখ্যাটা একটু বাড়িয়ে দাও, দেখো কিছু হয় কি না। এই উপদেশ শুনে ছেলেটা তার অঙ্কের বই খোলা, খাতা খোলা, প্র্যাকটিস করা একটু বাড়িয়ে দিল। দেখা গেল সে এবার রতনের কাছাকাছি নাম্বার পেয়েছে। তারপর থেকে সে বুঝেছে, তার বাবা তাকে বুঝিয়ে দিলেন যে এই বিষয়টা তোমার কাছে কঠিন লাগবে, সেটা তুমি বারবার অনুশীলন করবে, বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে তার প্রতি তোমার যে ভয়টা, ওই ভয় ভেঙে যাবে। তখন তুমি আশানুরূপ ফল পেতে পারো। যেমন ফুটবল তুমি খেলতে 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 তোমার কাছে এটা আসলেই একটা খেলা, টেনশন কাজ করে না। সেই রকম তুমি যদি গণিত অভ্যাস করতে থাকো, তোমার কাছে কিন্তু কঠিন আর লাগবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ছাত্র আছো, তোমাদের যে সাবজেক্টটা কঠিন লাগে সেই সাবজেক্টটা একটু বেশিবার প্র্যাকটিস করো, আর একটু তাকে সময় দাও, আর একটু যত্ন করে চেষ্টা করো। তোমার ভালো রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না। বন্ধুরা, ভিডিওটায় লাইক দিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, একটা কমেন্ট রেখে যেও, আর এইরকম কোনো বন্ধু থাকলে তার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থেকো সবাই।